ওয়েলকাম টু মাই চ্যানেল সাফল্য টু কেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। আমি মিজানুর হাসান সুজন স্যার শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে ইতিহাস এমসিকিউ। আজকের পর্বটি আসন্ন সমস্ত পরীক্ষা, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস প্রিলিমস, পঞ্চায়েত সমস্ত পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং প্রশ্নোত্তর পর্ব চলাকালীন যদি কারো উত্তর জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ পর্ব ইতিহাস এমসিকিউ। সো লেটস স্টার্ট। অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন, সঠিক উত্তর অপশন এ, লর্ড ওয়েলেসলি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এলিজা ইম্পে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন এ, লর্ড ডালহৌসি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি সমস্ত পরীক্ষায় এসেছে, বিগত বছরের প্রশ্ন দেখেছি এবং আসবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ, যেটি 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, তৈরি করেন লর্ড ওয়েলেসলি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর অপশন ডি, 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর অপশন এ, 1781 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন? মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, দ্বিতীয় বাজিরাও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয় 1792 খ্রিস্টাব্দে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশ হয় কোন গভর্নর জেনারেলের আমলে? অপশনগুলো দেখে নাও। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের জন্য রাখছি, খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন, অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়, অপশন সি, 1809 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? অপশন সি, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, কে ভারতে রেলপথ প্রচলন করেছিলেন বা রেলপথের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, লর্ড ডালহৌসিকে বলা হয় ভারতের রেলপথের জনক, এবং ওনার আমলেই ভারতের রেলপথ স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, চৌরি চৌরা ঘটনা, যেটা 1922 সালে ঘটেছিল, চৌরি চৌরা ঘটনা। আমরা নেক্সট ভিডিওতে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ বিগত 20 বছরের সমস্ত প্রশ্ন আলোচনা করছি, সেখানে যত প্রতিটা প্রশ্নের এক্সপ্লেনেশন রাখছি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। আজকে শুধুমাত্র আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। পরবর্তী প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বিখ্যাত গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট আনসার, দাদাভাই নওরোজি। আমিনি কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? আমিনি কমিশন গঠিত হয়, সঠিক উত্তর অপশন বি, 1776 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? সূর্যাস্ত আইন প্রবর্তন করেন, সঠিক উত্তর অপশন এ, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ কে প্রতিষ্ঠা করেন? বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠা করেন, অপশন বি, লর্ড ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত?
এক ঐতিহাসিক জায়গা। সঠিক উত্তর অপশন এ নদিয়া। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? সঠিক উত্তর অপশন বি 1813 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 120 নম্বর প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল অপশন বি ইন্দ্রপ্রস্থ। পরবর্তী প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিল? বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন, সঠিক উত্তর অপশন সি তিতুমির। মহারানীর ঘোষণাপত্র কে পেশ করেন? মহারানীর ঘোষণাপত্র পেশ করেন, সঠিক উত্তর অপশন এ 1858 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, প্রথম পর্যায়ের চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন সি ইজ দ্য রাইট আনসার, 1768 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিপাহী বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল। ওয়াহাবি শব্দের অর্থ কি? সঠিক উত্তর অপশন সি নবজাগরণ। পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশন এ রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ইংরেজ ঐতিহাসিক 1857 মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন? 1857 মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন, সঠিক উত্তর অপশন এ বেঞ্জামিন ডিসরেলি। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন? সঠিক উত্তর অপশন সি বিনায়ক দামোদর সাভারকর। পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি আনন্দমঠ। এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সতীদাহ প্রথা কে রদ করেন? সঠিক উত্তর অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিং। 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের উদ্যোগে এই সতীদাহ প্রথা রদ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর 1857 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন অপশন বি সৈয়দ আহমেদ খান। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল? খুবই গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর অপশন এ নন্দ বংশ, এবং ধননন্দ পরাজিত হয়। পরবর্তী প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, সঠিক উত্তর অপশন বি কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর অপশন ডি 1897 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে? বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর অপশন এ স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন এ আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়, সঠিক উত্তর অপশন সি ভিকাজি রোস্তম কামাকে বা মাদাম কামাকে। এবং ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি 1914 সালে এবং সমাপ্ত হয় 1918 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব আয়রন ম্যান বলা হয় কাকে? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন সি প্রফুল্ল চন্দ্র রায়।
কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি 1906 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি প্রমথনাথ মিত্র। আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ এই সিরিজের আজকে 150 নম্বর প্রশ্ন আলোচনা করছি। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয়? সঠিক উত্তর অপশন সি 1911 সালে। সামনে অনেক পরীক্ষা রয়েছে, আর কিছুদিন পরে শ্রেণীয়াস রয়েছে, নভেম্বরের দিকে ক্লার্কশিপ, তারপরে সম্ভবত পঞ্চায়েত পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা আসতে চলেছে, আর হলে গ্রুপ ডি বা এনটিপিসি রয়েছে, অর্থাৎ অনেকগুলো পরীক্ষা রয়েছে। এই সময়টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যারা এতদিন ধরে বা আমরা সবাই একটা অপেক্ষা করছিলাম, আমাদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তার জন্য আমাদের চাই একেবারে ব্যাপক হারে প্রস্তুতি, কারণ উইদাউট প্রিপারেশন ছাড়া কোনোভাবেই ক্র্যাক করা সম্ভব নয়, যে হারে কম্পিটিশন বাড়ছে। সুতরাং সেদিকটা মাথায় রেখে চলো আমরা সবাই আজ থেকে, এখন থেকেই একেবারে নতুন উদ্যমে, নতুন উন্মাদনায় আমরা পড়াশোনাটা শুরু করি। আর আমি সুজন স্যার সবসময় তোমাদের পাশে আছি। আজকে এ পর্যন্তই। ভিডিও সেশনটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।